বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন তার নির্বাচিত এলাকায় ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে আলোচনা সভা, পথসভা ও সমাবেশ করে আসছেন। বিএনপি নেতা শহীদুজ্জামান কাকনের বাবা মরহুম অ্যাডভোকেট নুরুজ্জামান চান মিয়া একজন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ছিলেন। তারই আদর্শকে ধারণ করে তিনার সুযোগ্য পুত্র শহীদুজ্জামান কাকন রাজনীতিতে পদার্পণ করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী কিশোরগঞ্জ-২ আসন, কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন ১৯৭০ সালের ১ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। জন্মসূত্রে তিনি জাতীয়তাবাদী দল রাজনৈতিক পরিবারের সন্তান। মাধ্যমিকে পড়ার সময় থেকেই আনুষ্ঠানিকভাবে তিনি ছাত্রদলের সাথে সম্পৃক্ত হন। এরপর তিনি দীর্ঘদিন ছাত্রদলের একজন কর্মী হিসেবে কাজ করেন এবং নেতৃত্ব দেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আসছেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন তিনি। সালে উপজেলা নির্বাচনে কটিয়াদী উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন তিনি। এছাড়াও বিএনপির দুর্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সময় বিভিন্ন পদে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন তিনি। আমি ৯০ দশকে স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন করেছি। আমি ইলিয়াস ভাই সহ আমার ইলিয়াস ভাই সহ আমি বহুবার ৯০-এর গণ আন্দোলন করতে গিয়ে তারা নির্যাতিত হয়েছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মজিবুর ছাত্র সংসদে ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় মজিবুরের প্রতিষ্ঠাতা ছাত্র দলের সভাপতি ছিলাম। আমার নেতা তারেক রহমান আমাকে অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করেছেন। উনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমাদের নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি শতভাগ সততার সাথে তা পালন করার চেষ্টা করেছি। প্রিয় সাথী ভাইরা, আপনারা জানেন আমার দাদা অ্যাডভোকেট মুসলিউদ্দিন আহমেদ সাহেব প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। আমার পিতা মরহুম অ্যাডভোকেট নুরুজ্জামান সাহেব এই এলাকার এমপি ছিলেন এবং উনি শুধু এমপি না, কিশোরগঞ্জ জেলা হওয়ার পর কিশোরগঞ্জ পৌরসভার প্রথম মেয়র ছিলেন এবং উকিলদের সভাপতি ছিলেন। আমি একটা রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার। আমি কিন্তু উড়ে এসে চুলে বসে